যারাই রাখি পড়ছো বা অনেকে ভাইফোঁটা দেয় বা রাখি পড়ায়, যে পড়লে সারা জীবন পড়ো, হয়তো আগে পড়তে পারো নি, এখন থেকে সারা জীবন পড়ো, নাহলে পড়ো। আমিও এটাই বিশ্বাস করি যে যেটাই যাই হোক না কেন, ভাইফোঁটা রাখির দিনটা সবকিছু ভুলে গিয়ে ভাই বোনদের একসাথে থাকা উচিত। আগে আমি এগুলো বুঝতামই না, কেন মানে দেখতাম কিন্তু কোনোদিনও উপভোগ হয়নি, তো হয়েছে, এখন ভালো লাগছে। এটা আমাকে অয়ন দিল এখন হাতে। আমি বারবার করে সবাইকে বলি যে গিফট দেবে না, আমি কারোকে যখন আমি জন্মদিনও করতে ওই জন্য লজ্জা পাই, আমার গিফট নিতে খুব লজ্জা লাগে, মানে কিরকম না মোটেই মাথা খেতাম না। রাহুলও খুব ভালো করে জানে কি হয় না, আমার মনে হয় যে কাউকে তো রাখি বললাম, ভাইফোঁটার জন্য অ্যাপ্রোচ করলাম, আমি মন থেকে বলি, কিন্তু হয় না কেউ যদি ভাবে যে আমি গিফটের জন্য বলছি, মানে ওইটা আমার খুব লজ্জা করে, তাই আমি নিতে চাই না। বাট ওরা যখন ভালোবেসে দিয়েছে আমি নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবো। বাট তোরা নেক্সট বার দিয়ে কিছু আনবি না, কেউ আনবি না, না না কেউ একদম আনবি না, আমি মার খাবি কিন্তু কোনো গিফট আনবি না, চেঞ্জ হবে না। দাদা দিয়েছে, সবার গিফট অন দ্য ওয়ে, অ্যাকচুয়ালি সবাই এখন অনলাইনের যুগ, সবাই বিজি, সবাই কিছু না কিছু অর্ডার করে, ওরম ভাবে আসে, তাই জন্য সবাই আমাকে কিছু। সব থেকে বড় কথা ওরা যে এসছে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। মানে এরা আমার কাছে ভীষণ স্পেশাল, মানে ওরা আমার নিজের ভাইয়েরই মতন, আমার নিজের দাদা রয়েছে, তারপরেও আমি বলছি এরা মানে আমার ভীষণ স্পেশাল। এক দুজন ভাই আমার মিস হয়ে গেছে, দুটো ভাই মিস হয়ে গেছে, রোহান আর সৌমজিৎ, বাট যেরকম ভাইফোঁটায় পুরো ভর্তি ছিল, ভাইফোঁটায় ও আসতে পারিনি, তো এইবারে অয়ন আরও দুজনেই আমার কাছে খুব স্পেশাল আজ এইবারের জন্য, বিকজ এটা ওদের প্রথম। আর প্রমিস দা, সোহেল, এই চ্যাংড়াটা এ বলেছে আমি আমি যেখানে থাকবো প্রত্যেক বছর আসবো তোমার কাছে, দেখা যাক ও আসে কিনা। তুমি প্রত্যেক বছর আসবে এটা প্রমিস করেছো তো? সেটা কি প্রত্যেক বছর আসা হয়ও? কেন আসবো না, কেন আমি বলেছি যে মানে সারা বছর দেখা না হলো দুটো দিন আমি আসবো। ভাইফোঁটাতেও আসা হয় আবার রাখিতেও, তাই তো? হ্যাঁ, এবার ও সোহেল আর আমার একটা ইন্টারনাল ভালোবাসা রয়েছে, যতই ওর সাথে আমার বরের সাথে দুমদুমাক্কা ঝগড়া, তারপরে ওর সাথে আমার একটা আলাদা ভালোবাসা রয়েছে। এই সব সময় কেউ আমার সাথে স্বার্থ নিয়ে মেশে না, ওদের আমার কাছ থেকে কিচ্ছু পাওয়ার নেই যে আমি একটা, ওরা আমার কাছ থেকে কিছু পাবে। ইচ অ্যান্ড এভরিওয়ান আমার কাছ থেকে ওদের কিছু পাওয়ার, বরঞ্চ ওদের কাছ থেকে আমি অনেক হেল্প পেতে পাই অসময় সময়, কিন্তু ওরা এমনি নিঃস্বার্থভাবেই আমার কাছে আসে। সকাল থেকে তার মানে যে খুব তাড়াহুড়ো দিয়ে যাচ্ছে দিনটা নাকি? সকাল থেকে, হ্যাঁ অ্যাকচুয়ালি বাবু আছে তো, মানে টলিগঞ্জে কিছু হলে না পুরো ব্যাপারটা থ্যাঙ্কস টু মাই মা, মানে সব সময় সব দিক থেকে, যখনই আমি বেহালার দিকে থাকি যেভাবে সামলান, মানে কি বলবো, বলার কিছু নেই। মানে মা না থাকলে আমি এই অ্যারেঞ্জমেন্ট যতক্ষণ না বাবু বড় হতো আমি কিছুই করতে পারতাম না, কেন আমার আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, সবটা মা করে দেয় এখানে থাকলে, পরে মায়ের বাড়ি থাকলে, টলিগঞ্জে থাকলে তো মা ধরো 10 দিন থাকি আর 12 দিন থাকি, মা পুরো ওই কটা দিনের জন্য আমার বাড়ি চলে আসে। আর আমার দাদা রোজ সুইগি করে করে মানে অনলাইনে খাবার এনে এনে খায় বেচারা, মা পুরোটা আমার কাছে থাকে। এবার শ্বশুর বাড়িতে গেলে তখন আমার শাশুড়ি মা পুরো, মানে ধরো শ্বশুর বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে তখন পুরো আমার শাশুড়ি মা এরাকে দেখে, ঘন্টার পর ঘন্টা দেখে। তো এদিক দিয়ে আমি খুব ব্লেসড, আমার দুটো মা যারা সুন্দর করে আমার বাবুকে ম্যানেজ করে। আচ্ছা, এখানে যে মিষ্টিগুলো যেগুলো কার ফেভারিট? এগুলো দেখো 6 জন ভাইয়ের 6 জন মন মতন তো আমি আনতে পারবো না, তো আমি আজকে আমি দোকানে যেতেও পারিনি, আমার পক্ষে পসিবল ছিল না, আমি ওই অনলাইনেই করতাম। তো কাজিদা আসছিল, তো কাজিদাকে আমি বললাম দাদা আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি, তো কাজিদা ভিডিও কলে আমাকে দেখিয়েছে আমার ফেভারিট মিষ্টি এখানে আছে, যেরকম লাইক আমার এটা মোস্ট ফেভারিট, এইটা ফেভারিট, এইটাও ফেভারিট, লাড্ডু আমার গণেশ ঠাকুরের স্পেশাল বলতে পারো, কেন কি প্রত্যেক বছর আমি গণেশ ঠাকুর দেখতে পারো, গণেশ ঠাকুরের হাতে রাখি আছে, তো আমি গণেশ ঠাকুরকে রাখি পরাই প্রতি রাখি এবং ভাইফোঁটা এই বছর শুরু করতে পারিনি, এবছর দাদাকে দিয়েছিলাম, গণেশ ঠাকুরকে 3rd, তো এটা গণেশ ঠাকুরের জন্য লাড্ডু থাকেই আমার। আর এই চন্দ্রকলা এগুলো সব আমার ফেভারিট, আমি আমার ফেভারিট গুলোই ওদেরকে আজকে দিয়েছি। আচ্ছা, সোহেলদের কাছে যাবো যে এই মিষ্টিগুলো তোমাদের কতটা ফেভারিট? সব তো প্রীতিদি নিজের পছন্দ মতোই এনেছে, যদিও আমার সব খুব ভালো লাগে। ও তো খাচ্ছেই না, হ্যাঁ সেটাই দেখছি, তুমি খাচ্ছ না কেন? ও বডি করছে ভীষণ, ও মেসেজ পাঠিয়েছে যতক্ষণ না হ্যাঁ খাও বলবে। ও আচ্ছা, বিলালের
ফেভারিট বিলাল? সবই ফেভারিট। ও ভীষণ শাই। আচ্ছা সবটাই ভালো। লজ্জা পাচ্ছে না? অয়ন তোর? আমার সবথেকে ফেভারিট এটা। আমার কাছে ভাই মনে লাগা আমার এটা তোমার ফেভারিট? হ্যাঁ। আর প্রমিস দার কোনটা সবটা? সাজিয়ে দিয়েছে প্রমিস। ভালো কাছে। এই বছর কি প্রীতিদির কাছে রাখি পড়েছো নাকি? না, প্রীতিদির কাছেই রাখি পড়েছি। প্রীতিদি ডেকেছে, প্রীতিদির কাছেই রাখি পড়েছি। প্রীতিদির কাছে কি প্রত্যেক বছরই আসা হয়? আগের বছর ভাইফোঁটা নিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ রাখিও নিয়েছি। রাখি রাখি হয়নি, ভাইফোঁটা দিয়ে স্টার্ট। ভাইপোটা দিয়ে ভাই হয়েছিস। আমার আগের বছর রাখিতে প্রবলেম ছিল। ও আগের বছর রাখিতে এলো না রাহুল। ও ইয়া ওকে বলাই উচিত হয়নি। আসা হয়নি কেন? আগের বছর কোনো কারণ? মনে নেই। রাহুল দা আসেনি কেন? ও বলছে মনে নেই সোহেল দা। তাই আসেনি প্রীতিদির কাছে, সমস্ত অন্য বড় বড় লোকদের কাছে গিয়েছিল। প্রীতিদিকে ও সব জায়গায় পারমিশন পায় না। হ্যাঁ একটু আগে তুমি বলছিলে মিষ্টিটা খাওয়ারও পারমিশন পাইনি বলে খাচ্ছে না। না বাবা আমি কিছু বলবো না, ছেলেটা ভালো এই আর কি। না আমি তো সবাইকেই বলে দিই যে যারাই রাখি পড়ছো বা অনেকে ভাইফোঁটা দেয় বা রাখি পড়ায়, যে পড়লে সারা জীবন পড়ো, হয়তো আগে পড়তে পারো নি, এখন থেকে সারা জীবন পড়ো, নাহলে পড়ো না। এটা সবাইকে বলে দিই। কি হয় বল? না একদম। এই রাখিটা একটা পবিত্র জিনিস যেটা দিদি বোনরা ভাইকে পরিয়ে থাকে। তো এটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার যে আমাদের দিদি এখনো আমাদের সাথে আছে। আর আমি সবসময় চাইবো আমার দিদি, দাদা, জেঠিমা সবাই এরা আমার সাথেই থাকুক, আমাদের আশীর্বাদ করুক যাতে আমরা লাইফে আরো অনেক বড় জায়গায় যেতে পারি। সোহেলকেও একটু আশীর্বাদ করুক, কারণ ওরও তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আর ও যেটা বললো, আয়ন্দা যেটা বললো, আমারও এটাই একই মত। যখন তুই সব যে যা বলছো তোর সবেতেই একমত। এটা পলিটিক্যাল র্যালি হচ্ছে। না আর দিদি রাখি পড়াচ্ছে মানে তো মানে গার্জিয়ানের মতন, তো আমাদের সারা বছরই যাতে ঠিকঠাক মতো চলতে পারি, এটা তো দিদির কর্তব্যের মধ্যেই পড়ে। আমিও এটাই বিশ্বাস করি যে যেটাই যাই হোক না কেন, ভাইফোঁটা রাখির দিনটা সব কিছু ভুলে গিয়ে ভাই বোনদের একসাথে থাকা উচিত। আচ্ছা রাহুল দার রাখিটা যে কিভাবে কেটেছে? আমার রাখিটা ভোরবেলা উঠে আমাকে যেতে হয়েছে, কারণ কালকে আমি ডাবিং এর কারণে, আমার আছে তো, আচ্ছা কালকে আমাকে ডাবিং এর কারণে টলিগঞ্জেই থাকতে হয়েছিল। তো আমি গেছি, গিয়ে সবাইকে তাড়াহুড়ো করেছি, করে রাখি পরে লুচি ছোলার ডাল খেয়ে মিষ্টি খেয়ে আবার ব্যাক। কিন্তু প্রচণ্ড জ্যাম রাস্তায়, প্রচণ্ড। আমি যতক্ষণে এসেছি ততক্ষণে কাজীদা আর বোধহয় দাদা রাখি পরে নিয়েছে, আমার থেকেও পরে বিলাল এসছে, অয়ন আর সোহেল এসছে। আচ্ছা ওকে আলাপ করে দিই, ওটা হচ্ছে বিলাল, ওয়ান অফ দ্য সুইটেস্ট গাই। আমরা আমাদের গ্রুপে বিলালকে পঙ্কজ ত্রিপাঠী বলে ডাকি। ও কথা ওরকম কুললি বলে। বিলাল সে সামথিং। প্রথম नहीं कुछ बोलना है तुमको? এটা আমার জীবনের বড় ব্যাপার। রাখির দিনটা আমার বোনদের কাছ থেকে সবসময় আমি পড়ি। প্রীতি আমারটা অনেকটাই বড়, আমার ফ্যামিলি মেম্বার্সের মতো। আমি আশীর্বাদ করি ও যেন বড় হোক, ভালো থাকুক, ওর সব ভালো কাজ হোক, ও রাহুল ও প্রীতি সর্বদা সুখে থাকুক। আয়রাকে নিয়ে আচ্ছা আরেকটা কথা বলে দিই, এটা বলেই দিই, এটা প্রমোশনও করে দিই। কাজীদা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফিজিওস ইন কলকাতা বা অল ওভার ইন্ডিয়াও বলতে পারি আমরা। কাজীদা আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমের সাথে ছিল, ম্যানচেস্টারেরও ফিজিও ছিলেন, কেরালা ব্লাস্টার সচিন তেন্ডুলকারের টিমের ফিজিও ছিলেন। এটা প্রমোশনই করে দিচ্ছি ওয়ান টাইপ অফ। তো কারোর যদি কোনো ফিজিওর বা কোনো চোট বা কিছু থাকে তো প্লিজ ডন বস্কোর পাশেই পার্ক সার্কাসে এফপিসি বলে বিল্ডিং আছে, আপনারা ওখানে চলে আসতে পারেন। ট্রিটমেন্ট আমার মাঝে ট্রাইসেপস ছিঁড়ে গেছিলো, তো যেটা বাকি জেনারেলি 2-3 মাস লাগতো সেটা কিন্তু আমার 1.5 মাসে সেরে গেছিলো। তো এটা টাইপ অফ প্রমোশন, বাট হ্যাঁ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিজিওস ইন কলকাতা রাইট নাও। আচ্ছা ছোটবেলায় আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি রাখিটা কিভাবে কাটতে, এখন তো সময়ের চাপে সবসময় সবকিছু। না আমার তো কোনো মানে দিদি বোন মানে নিজের কেউ নেই সেরকম। এখনই হয়, আগে তো ছোটবেলায় হ্যাঁ না আগে আমি এগুলো বুঝতামই না, কেন মানে দেখতাম কিন্তু কোনোদিনও উপভোগ হয়নি। তো হয়েছে, এখন ভালো লাগছে। রাহুলদা ছোটবেলায় রাখি দিতে আমার সারা জীবনই এরকম 5-6 জন আমার ওই বাড়িতে, হ্যাঁ আমার ওই বাড়িতে 5 জন, তো ওরকম হই হুল্লোড় করি। মানে আমাদের
মায়ের দিকে যেহেতু মা নন বেঙ্গলি, তো আমাদের ওইখানে রাখিটা অনেক বড় করেই হয়। আজকে কি মেনু আছে খাওয়া দাওয়া? আজকে সবটা মায়ের যেহেতু প্রচন্ড শরীর খারাপ, আমার মা তাও করে যাচ্ছে বেচারি, আমার খুব খারাপ লাগছে, বাট স্টিল তোমার ওরা মোমোটা খুব ভালোবাসে, একটা মোমো আছে একটা ব্র্যান্ডের, সেই মোমোটা ফ্রাই হচ্ছে, চিকেন মোমো, আর হচ্ছে সব চাইনিজ বাইরে থেকে এনেছি, রাইস আছে, 2 রকমের সাইড ডিশ আছে, মিষ্টি আছে, আইসক্রিম আছে, আর যদি নুডলস ওরা খায় তাহলে নুডলসটা আনিয়ে দেবো। আমি জানি না কে কে নুডলস খাবে, রাইস এনে রেখেছি, তাহলে নুডলসটা আনাবো আবার। আর কি গিফট পেয়েছো ভাইদের কাছ থেকে, ভাই দাদা সবাই? ভাইরা এসেছে, এটা আমার কাছে সব থেকে বড় গিফট। বিলালও আমার জন্য অনেক চকলেটস এনেছে, ও অয়নও ভর্তি ভর্তি চকলেটস এনেছে, কাজিদা আমার জন্য এনেছে একটা সুন্দর দেখে চুড়িদারের পিস, সেটা আমাকে কালকে ভিডিও কল করে আবার দেখিয়েছে। আমার দাদা আমাদের একদিক দিয়ে ভালো, আমার প্রীতির যতগুলো ভাই আছে দাদা আছে তাদের মন খুব বড়। না দাদা এটা মানে ব্যঙ্গ করে না, সিরিয়াসলি বলছি, মানে আমি শুধু রাখির জন্য বা এমনি না, মানে জেনারেলি বলছি। বিলাল দুবাই গেছিল, এত উদ এনে দিয়েছে যে মোটামুটি 1 বছর আমাকে পারফিউম এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি বিলাল, অয়ন, সোহেল, কাজিদা, সবাই। সোহেল সোহেলই একটু না, সোহেলও কিপটে না। সোহেল খাওয়ায়, গিফটটাই তো সবাই, সোহেল কখনো সোহেল খাওয়া না খাওয়ায়। প্রমিস দা আমার দাদার থেকে তো আমি সারাক্ষণ নিচ্ছি, এটাকেও আমি খুব লুটি। তো যাই হোক, প্রমিস দা তো সিসিএলটাই দিয়ে রেখেছে আমার। হ্যাঁ, আর দাদা আমাকে বেশ মোটা একটা বান্ডিল দিচ্ছে টাকার, আর ও বললো কি এখন শুনলাম ওর গিফট নাকি অন দ্য ওয়ে। না রেডি ওর আছে। আর বিলাল গিফটটা কি অন দ্য ওয়ে, তো গিফট আমার কাছে প্লিজ বড় না, কথা পরের নয়, বার থেকে gift গিফটের বন্ধ। কথা তোমরা বলো না বারবার, জাস্ট শাট আপ। গিফটের কথা তোমরা বারবার বলো না, আমার একদম মানে না আমি বলতে চাইছি যারা যারা দৃষ্টি এখন আমাকে দিয়ে দে না। আমি বলছি গিফটটা খুব একটা ইম্পর্টেন্ট কিছুই নয়, ঠিক আছে, মেইনলি ওই ওরা যে একসাথে- আমাদের বিলাল আর সোহেল, এরা ও এক সরকারি চাকরি করে, এর এফপিসি বিশাল বড় একটা ফিজিও। আমি বলছি ফিজিওর ব্যাপারটা এই নিয়ে 2 বার বলা হচ্ছে, বলে দিয়েছে, প্রমোশন করে দিয়েছে। ও ও একটা আর্টিস্ট। প্রমিসদা আসতে পারে না, উনি ভীষণ অসুস্থ, আর আমার দাদার জিম আছে, মানে কিন্তু এরা সবটা ম্যানেজ করে যে এসেছে, মানে এদের আমার যখন বাচ্চাও হয়েছিল, যখন আমি হসপিটালাইজ, তবুও এরা সকাল সকাল আসতে পারেনি, ঘুমে এত ব্যস্ত। না এরা না, বিলাল আর সোহেল, বাকি তো প্রমিস দা কাজিদা এরা ছিল। বিলাল আর সোহেল সন্ধ্যাবেলা এসেছে, এই সন্ধ্যাবেলা আসেনি, বিকেলে। আজকে বলেছে নিজের থেকে, যে প্রীতিদি আমি অ্যালার্ম দিয়ে রাখবো, তুমি বলো আমি কটায় যাবো, আমি 12টায় উঠে পড়েছি। মানে এরকম। আগের বারে ও ঘুমাচ্ছিল বলে মানে বলে আসতে afternoon এ পারেনি, morning বাইরে করে। থেকে খুব বিদেশে যায় বিলাল, তো একটু প্যান, ও খুব লজ্জা পায়, একটু ওকে দেখানো হ্যাঁ, উচিত। হাই বলো, হাই, এটা ব্লো ড্রাই মার। আর যেখানে যায় বিলাল কোন রকম ওকেশন ছাড়াই ও আমাদের জন্য এত এত গিফটস আনে, তো আমার জন্য স্পেশাল করে আনবে কি? আর সোহেল তো ঘুমিয়ে থাকে সারাক্ষণ, ও যে ওর এই মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ, এখন একটা আর্টিস্ট। এই যে অয়নকে দেখছো তোমরা, অয়ন কিন্তু ও কিন্তু বেঙ্গল ক্রিকেটার, ঠিক আছে অয়ন, ঠিক বললাম তো আমি? ও কিন্তু খেলে এবং তার সাথে রঞ্জি সরকারি খেলেছে, চাকরি করে, রঞ্জি খেলেছে, এখনো ইস্ট বেঙ্গলের হয়ে খেলছে, ভাইস ক্যাপ্টেন। একদমই তাই। বেঙ্গল প্রিমিয়ার লিগও তো খেলছে। রিসেন্টলি আমার যে ব্লগটা দেখেছো তোমরা ক্রিকেটের, আমি বলছিলাম আমার ভাই খেলছে, সেটা অয়নই খেলছিল, So, ওরই খেলা দেখতে আমি গেছিলাম। তো এখানে আমার সব ট্যালেন্টেড ভাইরা রয়েছে, যারা প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট ভর্তি। বিলালের তো বলে দে 12টা পেট্রোল পাম্প। বিলালের না না, বলি না। না, না, বিলাল ইন্ডিয়ায় কম, বিদেশে বাইরে থাকে, মানে বেশি থাকে। অ্যাডভোকেট বিলাল, অ্যাডভোকেট বিলাল। আর ওটা বোধহয় লাস্ট অব দি ডিগ্রিটা আর পাবে না। শুধু সোহেল, মিরাকেল। শুধু সোহেলের ট্যালেন্টটা নিয়ে আমি আর রাহুল ভাবছি কোন ট্যালেন্টের কথা। না সোহেল গুড অ্যাক্টর, হি ইজ আ গুড অ্যাক্টর। He's a good actor and হ্যাঁ, he's a good actor. মাঝেও একটু বিব্রতিত ছিল, অ্যাক্টিং করবে না বলছিল, কিন্তু হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। প্রেমিক হিসেবে ওকে আমি একদম নাম্বার দেবো, 100 200 বুঝে দিলাম আমরা। এবং শুধু তাই না, ছেলে হিসেবেও খুব ভালো, হ্যাঁ। ছেলে হিসেবেও ভালো। যে আমার রক্তের সম্পর্ক না হলেও আমি মানে যা ইচ্ছা কর, আমার কি আছে, ওইটা আমি পারি না। আমার ভাই যখন বলেছি আমার নিজের, সে আমার রক্তের, আমি তাকে মেনে নিই, এবার সে কতটা মানলো জানি না। তো সেক্ষেত্রে আমি সেই শাসনটুকু, তার জন্য ওকে রাহুল বকে, তুই কেন এত বেশি ওর লাইফ ওকে লিড করতে দে, ক্ষতি হলে তো সেটা আমি দেখতে পাবো না। তারপরে বারণ করলাম, ঠিক আছে, তারপরে ও যদি না শোনে, সেটা ওর লাইফ, আমি আর কতটা বলতে পারবো। সেটা আমার নিজের যে রক্তের দাদা, তার ক্ষেত্রেও একই জিনিস। প্রীতিদি যখন মানে এই যে বললো শাসন করে, যেটা ভালো লাগে না, সেটা কি শোনা হয় কখনো কখনো? না, কেন শুনবো না কেন, মানে মাথায় নিয়ে রাখি, যখন যেটা নিয়ে debate শোনে না। করার- মাথায় নিয়ে রাখে, তাও
যেটা আমরা করে থেকেছি ছোটর থেকে। রাহুলদের আমাদের বাবা মা কত কথা বলেছে, আমাদের সব কি আমরা শুনেছি? যেটা মনে হয় যে বাবা মা ঠিক আর হচ্ছে না, এইবার বল খেতে হবে, হ্যাঁ ঠিক, নাহলে আমরা কেউ শুনেছি? শুনে রাখে তারপরে শোনে না। মাঝে তো রাহুল এরকম বলতেই মাঝে তো থাকে। বিপ্লবী ক্রিকেটার হয়েছিল, রাহুলদার টিমকে উড়িয়ে দেবো, ভেঙে দেবো, এইসব করছিল। ঠিক আছে, ও এগুলো পার্ট অফ লাইফ, এগুলো হতেই থাকে। আর কিন্তু কখনো আমার জন্য যেটাই রাহুলদা বা প্রীতিদি বলুক না কেন, তো ভালো ভেবেই নিশ্চয়ই বলবে, আমার তো ক্ষতি তারা চাইবে না, তো আমি সেটা সবসময় ভেবে নিয়ে চলি। তোমার দাদা আর ভাইদের মধ্যে কারা কারা সেটেল হয়ে গেছে আর কারা কারা হবে? এটা কি, এটা তো আমি কিছুতেই কিছু বিয়ে তো আমার একটা ভাইয়েরও হয়নি, কাজীদা ছাড়া। মালটা ভালো তো, তুমি সবার বিয়ে এখন অব্দি খাবে মানে? সবার বিয়ে খাবো, হ্যাঁ। বিলালের হবে করছে, অয়নেরও সামনের বছর হবে করছে, আর সোহেলেরটা যখন তখন হতে পারে। মানে সোহেলের কিচ্ছু বলে, ওর একটা সেট আছে বিলালের সেট করা, আর অয়নের সেট করা নেই, কিন্তু অয়ন মাইন্ডে সেট আছে যে হ্যাঁ আমি এই ইয়ারে করে ফেলবো, পেলে করে ফেলবো, বিলালের সেট আছে। আর আমরা বলছিলে এই সবাইকে রাখি পরিয়ে দিয়েছে আমাদের দিদি, প্রীতিদি পরিয়ে দিয়েছে, এবং আমি চাইছি যে এই যে রিলেশনটা এটা সারা জীবন যাতে থাকে। এবং মানে একবার একমাত্র প্রত্যেকবার এসে ওই বলে, কারণ সব থেকে বেশি ভয় যে ও যদি পাল্টি খায়। এইসব রাহুলদার কথা সিরিয়াসলি নেবে না, না না সেই বলছে। আরে আবার রাখি তো হয়ে গেছে, আবার তোর বিয়েটা নিয়ে আমাদের চিন্তা আছে। ঠিক আছে, ওটার জন্য অন্য একবার ইন্টারভিউ আমরা দেবো, ঠিক আছে? আর কিছু বলবে প্রীতিদি? না, আমার আর কিছু বলার নেই। আর প্রীতিদি কিছু বলার নেই, অনেক সকাল থেকে খাটাখাটনি করেছে। রাহুলদারও কিছু বলার নেই আর, ঠিক আছে? বিলাল তুমি কিছু বলেগা? থ্যাঙ্কস ফর কামিং। প্রত্যেক বছর আসিস, ভাইফোঁটা এন্ড রাখি, কোনো রকম মিস করিস না, এটাই আমি যদি ফোন নাও করি আমাকে একবার ফোন করবি, দিদি যাচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই। এইটা তো এই তো। আর আপনাদের বলার আছে সবাই ভালো থাকবেন। আজকে রাখি, হ্যালো, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকুক, সকলে সুস্থ থাকুন, সব ভাই বোনেরা একসাথে মারপিট করুক, ঝগড়া করুক, কিন্তু একসাথে থাকুক, এটাই চাইবো, সবাই ভালো থাকুক। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।